ওকে, গুড। আমরা আই থিঙ্ক গত ক্লাসে আমরা 29 পর্যন্ত পড়েছিলাম পেজ নাম্বার, তাই না? খেয়াল করে দেখেন। জি ভাই। আচ্ছা, এখন এই যে মানে আমি যে বলেছিলাম আপনারা যে প্রথম পেজ থেকে 29 পর্যন্ত একটু রিভিশন দেবেন, দিয়েছেন? ভাই পুরোটা শেষ করতে পারিনি, বাট এই নেক্সট সানডের আগে শেষ করে ফেলবো। আচ্ছা, কোনো প্রশ্ন আছে স্পেসিফিক কারো? আপাতত ভাই এই পেজ পর্যন্ত এরকম কোনো প্রশ্ন নাই, কিন্তু আপনার ওই কোর্স বুক না, আর যে আরেকটা যেটা আছে ভাই সলিউশন বুক নাকি বুক, ওইটাতে আপনার ইয়াগুলো একটু ডিফারেন্ট, মানে টেস্টগুলো? হ্যাঁ টেস্ট গুলো একটু ডিফারেন্ট আর কি। তো ওগুলো কিভাবে শুরু করবো এটা একটু কনফিউশন হচ্ছে। তাহলে ওটা বের করে দেখতে হবে। আগে আমরা একটু পড়া নিই, লাস্টের দিকে ডিসকাস করি। ভাইয়া আমার কাছে একটা ওয়ে আছে এই ক্ষেত্রে। বলেন। সেটা হচ্ছে, আমি একটা ইউটিউব চ্যানেল পাইছি। আচ্ছা। তো ওখানে হচ্ছে আপনার কোর্স বুক আর ওটা মনে হয় আরবাইট না বুক, আরবার্টস বুক, আরবার্টস বুক। আরবাইট বুক, দুইটার এক্সারসাইজ। হ্যাঁ, দুইটার এক্সারসাইজ প্রতি চ্যাপ্টার বাই চ্যাপ্টার ওটা সুন্দর করে, মানে ফার্স্টে অডিও শোনায়, হুম। তারপরে ওটা বলে তুমি নিজে সলভ করো, এরপর আমি সলভ করি, তোমার অ্যান্সারের সাথে ওটা মিলায় নাও। মানে এরকম একটা চ্যানেল পাইছি। So, ওটা আমার জন্য ইফেক্টিভ। তাহলে ওই কারো যদি চ্যানেলটা, দরকার হয় আমি দিতে পারি। হ্যাঁ, গ্রুপে শেয়ার দিয়ে দিন। আর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আচ্ছা, আমরা ঠিক আছে। আমরা চ্যাপ্টার গুলো এখানে শেষ করি, যেহেতু আমাদের অনেকগুলো চ্যাপ্টার বাদ আছে। তারপর আমরা সময় থাকলে হোরেন বা আরবাইটস বুক ওই জিনিসগুলো ফোকাস করতে পারবো। কারণ প্র্যাকটিসের যে আরবাইটস বুকটা আছে, ওটা আপনাদের বেশি বেশি বাসায় করতে হবে, কারণ এই সময়ের মধ্যে আপনি কোর্স বুক আরবাইটস বুক একসাথে করতে পারবেন না। কারণ আর এখানে হচ্ছে আপনার সময় এখন আর বেশি দিতে হবে, যেহেতু রমজান শেষ। এখন মনে করেন যে আপনার বেশি বেশি এফোর্ট দিয়ে তাড়াতাড়ি এটা শেষ করতে হবে। তো যাই হোক, ডিসকাশন পরে করি, প্রথমে কিছু ইফেক্টিভ কাজ করি, যেহেতু রেকর্ডিং হচ্ছে, অন্যরা যখন দেখবে তখন এটা কথাই হচ্ছে, বেশি কাজের কাজ তো হচ্ছে না। এনিওয়ে, তাহলে আমরা এটা 30 নম্বর পেজ থেকে শুরু করি। আচ্ছা, এটা হচ্ছে টেক্সটে সুঅর্ডনেন ডিঙে এর ফ্রাগেন ফ্যারকেয়ার্সমিটটেল বেনেনেন। মানে হচ্ছে টেক্সট সাজাও, মানে প্রশ্ন করো বিভিন্ন জিনিসকে। ফ্যারকেয়ার্সমিটটেল বেনেনেন, ফ্যারকেয়ার্সমিটটেল হচ্ছে আপনার যানবাহন, যানবাহনের নামগুলো বলা। sechs eine Bildgeschichte. আচ্ছা, মানে বিল গেটস একটা মানে আপনার ছবি বাই ছবি এটা বুঝাবে। জামেল জি ডি ভোটার আন্ডার টাফেল, মানে টেবিলে শব্দগুলা লেখো বা সাজাও। তো তাহলে নাম্বার 1, এখানে দেখাচ্ছে হচ্ছে একটা সাইকেল, ল্যাম্পপোস্টের ওখানে একটা সাইকেল, একটা বাস। তাহলে এটা দেখে মানুষ কি বুঝবে? হয়তো ফারাড আর নেক্সটে দেখবো আসলে কি বলতে চাচ্ছে। নাম্বার 2 হচ্ছে ইউ লেখা। তাহলে ইউ ইউ লিখলে কি বোঝায়? এটা উবান, তাই না? আন্ডারগ্রাউন্ড ট্রেন। আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে তাহলে আপনার উবান বোঝাচ্ছে। এরপরে হচ্ছে আপনার নাম্বার 3, এটা হচ্ছে একটা ট্রেপে। ট্রেপে দিয়ে কি করতেছে এটা দেখতে হবে, তার একটু সাইজ ফন্ট বড় করি। লিনিয়ে 1, লিনিয়ে 2 ফার কাটে। আচ্ছা, এটা ছোট করে লেখা ফার কাটে। ফার কাট হচ্ছে টিকিট। 4 নম্বরে হচ্ছে আপনার দেখাচ্ছে যে ঘড়ির কাঁটা দেখাচ্ছে, ছবিটা ক্লিয়ার না, একটা মেয়ে দাঁড়ায় আছে ব্যাগ নিয়ে। ওকে। নাম্বার 5, এটা হচ্ছে বিভিন্ন ডাইরেকশন দেখাচ্ছে। বিভিন্ন শহরে আপনি এরকম চিহ্ন দেখবেন যে এদিকে দেখা যায়, এদিকে ইস্তাম্বুল, এদিকে কোপেনহেগেন, এদিকে লন্ডন। আচ্ছা, নাম্বার 6, হয়টে কাইন টেস্ট। ওকে, দেখা যাক নাম্বার 2 তে কি বলছে। ওয়ার্ড শার্টস মানে হচ্ছে আপনি ওয়ার্ড মিনিং শিখবেন। বেলশেস বিল্ড পাস্ট, কোনটা কোন ছবিটা ম্যাচ করে? অর্ডনেন জিসু। আচ্ছা, সাজান।
ওহ নাইন কাইনে ফার কাটে, মানে বলতে চাচ্ছে যে এই লেখাগুলোর সাথে উপরের কোন কোন ছবি মেলে। তাহলে এটা আমার একটু ছোট করতে হবে, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। আপনার কি দেখতে পান? আরেকটু বড় করলে বেটার হয় ভাই। হ্যাঁ, যেমন, এখন দেখতে পাচ্ছি, এখন পাচ্ছি এখন। আচ্ছা যেমন এখানে নিচে দেখেন, এই যে নিচে অন লেখা যেটা, ওহ ইয়ে কাইন ফারাড স্নেল দাস ইজ আইন বুস, মানে বলতেছে নো নো নো, ফারাড মানে হচ্ছে আপনার সাইকেল, সাইকেল না, স্নেল মানে তাড়াতাড়ি, দাস ইজ আইন বুস ওই যে একটা বাস। এটা কোন ছবিতে বলতেছে? এক নাম্বার, উত্তরটা দিয়ে দিছে, ঠিক আছে। ভাইয়া স্নেল মানে জানো কি? স্নেল হচ্ছে তাড়াতাড়ি। আচ্ছা, তাড়াতাড়ি। তাড়াতাড়ি। তাহলে যে ফারহান আপু আপনি যে উপর থেকে পড়েন, ওহ নাইন এটা থেকে পড়েন, মানে আপনি দেখেন এটার সাথে কোন ওহ লাইনটা থাকে। নাইন। ওহ নাইন কাইনে ফার কাটতে। না, কোনো হচ্ছে টিকিট নাই। হুম হুম। এটা হচ্ছে এটা হচ্ছে ও ইয়া কাইন ফারাড, মানে কোনো সাইকেল নাই। স্নেল না না না, তাড়াতাড়ি, এরকম না, দা ইস্ট আইন এরকম বাস। না, এরকম না। আচ্ছা। মানে উপরের যে ছবির নাম্বারটা, এই নাম্বারটা আপনি শূন্যস্থানে বসাতে হবে। আচ্ছা, বুঝতে পারছি তাহলে। আপনি চেষ্টা করেন এটা আবার। হবে হচ্ছে, হ্যাঁ এটা হবে হচ্ছে আহ তিন নাম মানে দ্রাই। দ্রায়, বিল দ্রায়। হুম হুম। গুড, রাইট। হুম, তারপরটা করেন। তারপর তারপরে ভো ইস্ট দার দিয়া ভেগ। ভাই এটার মানে জানি না। আচ্ছা ভো আমি বলে ইস্ট দিচ্ছি। দিয়া ভেগ। বো ইস্ট হুম দেয়ার ভেগ, বো মানে হচ্ছে কোথায়, বো ইস্ট, হুম ইস্ট মানে তো জানেন এই যে বিন ভার্ব, মানে হুম হুম টু বি হুম ভার্ব। হুম। ইজ। বো আর এটা ইস্ট, নাম্বার ফোন হবে না? নাম্বার বলতে হবে, এটা নাম্বারটা ওনাকে বলতে বলতেছে, আমি বাংলাটা করে আহ দিই। আচ্ছা, এটা নাম্বার ফোন। আচ্ছা, নাম্বার কত হবে এটা? ফোন ভাই। ফোন হচ্ছে, আচ্ছা ওকে। ভো ইস্ট দেয়ার ভেগ, রাস্তা কোথায়, লিঙ্কস গেরাডাউস ওডারেক্স। লিঙ্কস মানে হচ্ছে বামে, আর রাস্তা কোথায়, বামে। গেরাডাউস মানে হচ্ছে সোজা, ওডার মানে হচ্ছে অথবা, রেক্স মানে হচ্ছে রাইট, মানে বামে সোজা অথবা ডানে। হেল্পে মানে হেল্প, প্লিজ হেল্প। তাহলে এটা 5 নাম্বার হবে। বিল্ড ফোন, আহ, যে ডান বাম। ভাইয়া ভেগ মানে কি? ভেগ মানে হচ্ছে ভেগ ওয়ে, মানে কি রাস্তা রাস্তা? রাস্তা রাস্তা। আচ্ছা। হুম হুম। আবার যদি তাহলে কেউ এটা বলে, খুব হবে। হুম হ্যাঁ, কেউ যদি বলে গে ভেগ, এর মানে হইতেছে যে হুম। চলে যাও। অনেক সময় কিন্তু বলে পোলাপানের আচ্ছা। সাথে, ফ্রেন্ডের মধ্যে বলে গে ভেগ। তো এটা ওই মানে হুম। ভেগ মানে হচ্ছে রাস্তা দেখো, যে আমরা বলি না, রাস্তা দেখো, এটা তো ভেগ হচ্ছে রাস্তা। এনিওয়ে, তো তারপরটা পড়েন রাব্বি ভাই, শূন্যস্থান। হিউটে কাইনে হিউটে কাইন টেস্ট সো আইন গুল্ক। হয়টে কাইন টেস্ট মানে আজ কোনো আইন টেস্ট টেস্ট নাই, জো আইন গ্লুক কি সৌভাগ্য, জিক্স কি ভাই। এক সৌভাগ্য, হুম, জিক্স। জেক্স, ইয়া, জিক্স। জেক্স, ওকে। ভাইয়া এখানে এটা হচ্ছে লুক, এটা কি লাখ থেকে আসছে? জি, সো আইন, ভাইয়া এইটা হচ্ছে যে সো আইন গ্লুক, গ্লুক, হ্যাঁ এটা হ্যাঁ, কি হচ্ছে গ্লুকটা কি যে লাখ থেকে আসছে? লাখ, হ্যাঁ লাখ, হ্যাঁ মানে লাখ মানে ভাগ্য, সৌভাগ্য। আচ্ছা, তারপরে ভাইয়া ওই যে হইতে, এটা মানে কি? হয়টে আচ্ছা, মানে আজ, হয়টে, হইতে মানে কি? হয়টে মানে আজ, আজকের দিন, টুডে, টুডে টুডে। হয়টে কাইন্ড টেস্ট মানে হচ্ছে টুডে নো টেস্ট, সো আইন গ্লুক মানে হ্যাঁ স্টুডেন্ট হ্যাঁ, আছে না বুঝতে যে আজকে পারছি। পরীক্ষা হবে না, অনেক মজা, এই টাইপের বুঝাচ্ছে। আচ্ছা। তাহলে যে ফারহান এটা পড়েন, নিচেরটা। হ্যালো। হ্যাঁ, কোনটা? আচ্ছা, এটা। হ্যাঁ হ্যাঁ, যেগুলো যেটা বাদ আছে যে দুটা। আখ নে, কেইন, কেইন বুশ, কেইন বুশ অলসো। এটা কি যেটা বলছি এটা হবে? না পড়তে থাকেন আপনি, আমি পড়ছি অলসো স্নেল, অলসো স্নেল জোর উভান। হুম হুম।
আমি একটু পড়ি। আহ নে, আচ্ছা, কাইন বুস, কেন নো, বুস। নো বাস, আলজো, স্নেল সুর উবান, তাড়াতাড়ি উবানে চলো। মানে বলছে বাসে যাওয়ার দরকার নাই, বা বাস নাই, বাস নাই, চলো তাড়াতাড়ি উবানে যাই। এটা কত নাম্বার ছবি? ওহ সোয়াই। ইয়ে, আমি বলবো। বললি হয়, একজনের ব্যাপার না, বলেন। আচ্ছা আচ্ছা। ওহ ইয়ে, কেইন ফারেড, ফারেড স্নেল ডাইসড এইন বুশ। মানে এখানে, মানে এই যে আমি যেটা বললাম, আহনে কাইন বুস আলদো স্নেলস উবান, মানে হচ্ছে সেটা হচ্ছে বিল্ড সয়, মানে বাস হয়তো চলে যাচ্ছে, একটা মেয়ে দেখলো যে মানে বাস হ্যাঁ চলে গেল বা বাস নাই এখন, তাড়াতাড়ি তাহলে উবানে যাই। আর নাম্বার ওয়ানে যেটা বলছে, ওহ ইয়ে, আচ্ছা, কাইন ফারাড, কোনো মানে আপনার সাইকেল নাই বা সাইকেলটা লক করা আছে, যেটাই হোক এটা ইস্যু না। স্নেল দাস ইজ আইন বুস, ওই যে বাস একটা আসতেছে, এটা হচ্ছে 1 নাম্বার ছবি। আর লাস্টেরটা যেটা দেখেন, ইস গেহে সুফুস, মানে গেহে মানে হচ্ছে যাওয়া, ফুস মানে হচ্ছে মানে পায়ে চলা, হাঁটা। ইস গেহে সুফুস মানে হচ্ছে আমি হেঁটেই যাব। ইয়েটস আবার স্নেল, এখন তাড়াতাড়ি। ইস গে সুফুস, আমি হেঁটে যাব, এখন মানে জোরে হাঁটবো, তাড়াতাড়ি। তাহলে এটা কত নম্বর হবে? ফিয়ার। নোমাফিয়া। ওকে, গুড। তারপরে যাই। ভাইয়া, এখানে ওই যে ভাই একটা কোশ্চেন আসছে এখানে, হচ্ছে এই যে জু, এই জুটা দিয়ে কি বোঝায়? টু হচ্ছে প্রিপজিশন, টু। জেড ইউ টু মানে সু। টু টু আচ্ছা, টু। আচ্ছা, আর এখানে হচ্ছে ইয়েট, এটা মানে কি? এই যে জে ই টি জেড ইয়েটস। টি, ইয়েটস এটার মানে, মানে হচ্ছে এটার এখন, মানে এখন, কি? এখন, হুম, এখন, আচ্ছা। এখন। হুম। হুম। ওকে। জি ভাইয়া। ওকে। নোমাচ্ছে, ইস্তাস শূন্যস্থান, মানে এটা কি? আনভার্টেনজি, মানে অ্যান্সার করো। এটা কি অ্যান্সার করো, মানে প্রশ্নবোধক। আনভার্টেনজি। আচ্ছা, নুমার আনস, ইস্তা সাইন বুস, এটা কি একটা বাস? 1 নম্বরের যেটা দেখতেছেন। নাইন দিছে উবান। ওকে। নাইন, দাস ইজ কাইন বুস, দাস ইজ আইনে উবান। না, এটা কোনো বাস না, এটা হচ্ছে একটা উবান। নম্বর 6, মানে 2 নম্বরের প্রশ্ন, ইস্তা সাইন অটো, মানে এটাকে একটা অটো বলতে এরা ওই যে বাংলাদেশের মতো অটো না, অটো বলতে এরা ওই যে প্রাইভেট গাড়ি বোঝায়। আমি ঠিক আছে, তো তাহলে ইজ দ্য সাইন অটো, এটা কি অটো? নাইন দাস ইজ ফারকাটেড। না 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 না, ফাররাট। ফাররাড। ফারকাট হচ্ছে টিকিট, আর আসো। ফারাড হচ্ছে আপনার সাইকেল। ফাররাড। ওকে। ওকে। নাইন, দাস ইজ আইন ফারাড। ওকে। অথবা আপনি রাডও বলতে পারেন, এটা শুধু চাকা দেখা যাচ্ছে, সো এটা রাডও বলা যায়, বাট আমরা সহজ করার জন্য ফারাড বলতে পারি, যেহেতু ফারাড শব্দটা আমরা এখানে দেখছি। দাস ইজ আইন ফারাড। ওকে। নুমাচ্ছে, ইজ দ্য সাইন হাফেন, নাইন, এটা কি নাইন তাহলে? ফ্লুগহাফেন। হুম, বলতে পারেন। নাইন, দাস ইজ আইন ফ্লুগহাফেন, এটা Das ist আমরা ein বলতে পারি। Flughafen. Nummer 4, ist das eine Kirche? Nein, diese Bahnhof. Mhm. Das ist ein Bahnhof, ne? Das ist eine Bahnhof. Ein Bahnhof. Okay. Sind das Seen? এটা কি Nein, আপনার লেক? nein. নাইন, এটা তোমার স্ট্রাসে হবে, তাই না? না ভাই, নদী দাস অথবা ইজ, নদী, নদী বন্দর আমরা পড়ছিলাম ভাই এটা। আচ্ছা নদী বন্দর, তাহলে হতে পারে দাস ইজ আইন আপনার ফ্লুস, ফ্লুস মানে হচ্ছে নদী। Ein Fluss. ফ্লুস বলতে পারে নদী। আর দুই পাশে নদী থাকলে এটা আবার কি হয়, এটা আমি জানি না। এনিওয়ে, আমরা এখানে কিছু শব্দ শিখলাম। নেগাসিয়ন্স আর্টিকেল, মানে না বা না বাচক আর্টিকেল যেগুলা, কাইন, কাইন, কাইনে, ওই যে আমরা পড়েছিলাম ডেয়ার, ডাস, ডি, ওইটারই হচ্ছে আপনার নেগাচ্ছিয়ন। ডেয়ারের হচ্ছে কাইন, ডাসেরও কাইন, আর ডির হচ্ছে কাইনে, ম্যাসকুলিন হলে কাইন।
নয়ট্রুম হলে কাইন, কিন্তু ফেমিনিন হলে কাইনে হবে। মাস্কুলিন যেমন ডেয়া বুস, ডেয়ার বুস হচ্ছে নির্দিষ্ট বাচক। যদি অনির্দিষ্ট হয়, ইনডিফিনিট আর্টিকেল হয়, তাহলে আমরা বলবো আইন বুস। আর যদি নেগাছিয়ন্স আর্টিকেল হয়, কাইন বুস। নয়ট্রুমের ক্ষেত্রে দাস হোটেল নির্দিষ্ট হলে, অনির্দিষ্ট হলে আইন হোটেল। আর যদি মানে নেতিবাচক বলি তাহলে কাইন হোটেল। ফেমিনিন ডি উবান, আইনে উবান, কাইনে উবান। প্লুরালে ডি অটোস, কাইনে অটোস। বুঝতে পারছেন? জি ভাই, উবান হচ্ছে মহিলাবাচক, ওকে। এটা আসলে মানে নিয়ম, হাস্যকর, কিন্তু এভাবে মুখস্থ করতে হবে, প্রতিবাদ করার কিছু নাই। কোনো প্রশ্ন আছে? না ভাই। ওকে ভাই, আগাই তাহলে। ওই ওই ওই, বেশি হয়ে গেল আবার। সাইজ কমাই। আচ্ছা, অনেক চলে আসছি, দূরে দেখছি। ওকে গুড। এরপরে জিবেন আ, আচ্ছা, ডি Wegbeschreibung, hören Sie, wo sind die Personen, was sucht der Mann, markieren Sie im Plan। ডি Wegbeschreibung মানে হচ্ছে আপনার, এটা হচ্ছে রাস্তার বিবরণী, বর্ণনা, মানে কিভাবে আপনি যাবেন, এটাকে Wegbeschreibung বলে। যদি ধরেন সাপোজ আগের দিনে, এখন তো জিপিআরএস দিয়ে মানুষ যায়, তো আগের দিনে মানুষ যদি বলতো যে, ঠিক আছে আমার বাসা আসবে, আমার বাসা হচ্ছে মুনশিয়ানার ফ্রাইহাইট, একটা জায়গার নাম, তাহলে এখানে কিভাবে যাব? বা সাপোজ এখান থেকে আপনার 1 কিলো হাঁটতে হবে, তাহলে কিভাবে যাব? তখন ওই মানুষ বলতো যে এখানে যাবা, যে এখানে একটা চার্চ দেখবে, সেখান থেকে ডান পাশে যাবে, যাওয়ার পর একটা রাস্তা পাবা, সেই রাস্তা দিয়ে 100 মিটার যাওয়ার পরে বামের দিকে দেখবে একটা মুদি দোকান, সেখানে আমার বাসা। এইটাই হচ্ছে আপনার বেগ বিষয়, রাস্তার বিবরণী। হইরেনজি শুনুন, ভোজ ইন্ডি পারসনের লোকগুলো কোথায়, ফার্স্ট সুক মান, লোকটা কি খুঁজছে, মার্কেরেনজি প্ল্যান মানে প্ল্যানে দাগ দেন। আচ্ছা, টেক্সটটা কি? Entschuldigung, ich habe eine Frage। মানে Entschuldigung হচ্ছে এক্সকিউজ মি, আই হ্যাভ এ কোশ্চেন। wo ist, বলতেছে যে হয়তো বলতে wo ist লিডল অথবা আলডি সুপার মার্কেট। তখন উত্তর দিচ্ছে যে das ist ganz einfach, মানে এটা একদম সহজ। gehen Sie rechts links geradeaus, মানে বলতে আপনি যে কোনো একটা বলবেন, যেটা আপনার কাছে জানতে চাচ্ছে, হয়তো আলডি এক পাশে, লিডল আর এক পাশে, সুপার মার্কেট এক পাশে। গেহেনজি, ভাইয়া এই যে একটা একটা করে ওয়ার্ড বলে দেন ভাইয়া এখানে, সেটা হচ্ছে গাঞ্জ মানে কি? আচ্ছা, দাস ইজ গানস আইন, আচ্ছা আমি প্রথম পড়ে নিই। দাস ইজ গানস আচ্ছা। আইন, এটা একদম সহজ। গেহেনজি রেক্স লিঙ্কস গেরাডাউস, দান দাস ইজ লাইক আলডি, দাস ইজ টি আলডি, ওটা বলতে পারি। এটা দাস ইজ ক্রাঙ্কেন হাউস, আলজো হেয়ার রেক্স, দান লিঙ্কস ইয়া ফিলেন্ডাং বিটে জ্ঞান। মানে এখানে আমাদের মেইনলি শেখাচ্ছে হচ্ছে যে দিক কিভাবে বর্ণনা করে। লিঙ্কস হচ্ছে বাম, বামে। গেরাডাউস হচ্ছে সোজা। রেক্টস হচ্ছে ডান পাশে, ডানে। ঠিক আছে? আচ্ছা, এখন আপনার শব্দ এনশোল্ডিং মানে হচ্ছে এক্সকিউজ মি, তারপরে ফ্রাগে মানে হচ্ছে প্রশ্ন। ঠিক আছে? গাছ মানে হচ্ছে একদম, আইন ফাঁক হচ্ছে সহজ। গেহেন মানে যাওয়া, এটা তো বললামই। রেক্স হচ্ছে রাইট, লিঙ্কস হচ্ছে বাম, গ্রাডাউস হচ্ছে সোজা। দান মানে হচ্ছে তারপর। এই তো বাকিগুলো তো জানার কথা, ফিলেন্ডা, জ্ঞান, এগুলো তোমরা জানেন। জি ভাইয়া, বাকিগুলো জানি। হ্যাঁ, মানে আপনাদের যে কোনো একটা প্রশ্ন করলে এইভাবে উত্তর দেবেন যে গেহেনজি গেরাডাউস
100 মিটার, দেন লিঙ্কস, তারপর বামে যান, 600 মিটার গেরাডাউস, দেন দেন ইস মাইনে বনু, তারপর হচ্ছে আমার বাসা। এভাবে বলতে পারবেন না? জি ভাই। আচ্ছা। Hören Sie noch einmal, zeichnen Sie den Weg in den Plan। আরেকবার শুনুন এবং প্ল্যানটা আপনার আহ, দাগান, মানে এই প্ল্যানে একটু চিত্রায়িত করেন যে আসলে সে কি বলতেছে। এই জন্য এখানে একটা আপনার শহরের ম্যাপ দিছে, এখানে আবার দেখা করে দিছে যে আসলে কোন রাস্তা দিয়ে কোন মানে মানে কোনটা পার হয়ে কোন দিক যাবে। আমরা যখন হরেন শুনি তখন এটা আবার করতে পারবো। আচ্ছা, এখানে তাহলে 8 নম্বরে যাই। নাখ ডেম ভেগ ফ্রাগেন, মানে হচ্ছে আপনার রাস্তা সম্পর্কে জিজ্ঞেস করেন। স্পিলেন জি সুটসোয়াইট, দুইজন মিলে করেন, মানে একটা গেম খেলার মতো করে শেখেন। ইয়েডার ভুরফেল্ড ছয়মাল, দাস এস্টে মাল ফুট ডেন স্টার্ট, দাস ছয়টে মাল ফুট দাস সিল। আচ্ছা, মানে এটা হচ্ছে ওই ভুরফেল্ড মানে হচ্ছে ওই যে লুডো খেলার সময় আমরা ই করি না, ওই যে ওটাকে কি বলে, ওই যে একটা বক্স, একটা ছক্কা, সরি ছক্কা না, ওই যে একটা আম, এর মধ্যে নিয়ে ওটা ঘুরাই না, ঘুরানোর পরে তো আমরা পরেই করি, বের করি যে 2 উঠছে না 3 উঠছে না 6 উঠছে। এটাই হচ্ছে ভুরফেল, ঘুরানো। মানে একজন 2বার করে ঘুরাবে, প্রথমবার হচ্ছে স্টার্টের জন্য, আর তারপর এটা হচ্ছে সিলের জন্য। সো স্টার্ট, ওই যে দেখেন লুডুই, এটা লুডুই অ্যাকচুয়ালি, 1 2 3 4 5 6। তাহলে 1 উঠলে সেটা হচ্ছে হোটেল, এই, হ্যাঁ 1 নাম্বার যার উঠবে তার হচ্ছে সিল হচ্ছে হোটেল। যদি 2 ওঠে তার সিল হচ্ছে বানহোফ। 3 নাম্বার হচ্ছে হাফেন স্টাস, মানে হচ্ছে পোর্টের যেটা স্ট্রিট ওটা। 4 নাম্বার হচ্ছে পার্ক, 5 হচ্ছে উবান, 6 হচ্ছে মার্ট, 6 নাম্বার হচ্ছে মার্কেট। 22 পিল 2 উঠছে, আর এরপর উঠছে 4, তাহলে স্টার্ট মুঙ্ক ছয়, আর 4 হচ্ছে পার্ক। পার্ক তো তাহলে পার্কে যাবে হচ্ছে এখান দিয়ে এখানে। তো এটা এখানে একটা লেখছে কি এনশোল্ডিগুং গো ইস দ্য পার্ক, মানে এক্সকিউজ মি, পার্ক কোথায়? গেহেনজি রেক্স, সোজা যান, না ডানে যান, উন দান গেরাডাউস, ডানে যান এবং তারপরে সোজা যান, ডাস ইজ দ্য পার্ক, এটা হচ্ছে ওই পার্ক, ফিলেন ডাক। এটা শর্টকাটে বলছে, সহজ A1 লেভেলের জন্য, অত পেঁচায় নাই। তাকে যদি বলে wo ist die Hafenstraße, এটা যদি প্রশ্ন আসে তখন আপনি কি বলবেন? এটা একটু মডিফাই করে বলেন। আমি ভাই প্রশ্ন এটা করলাম wo ist die Hafenstraße, এটা ফলো ভাই করে একটা মডিফাই করে বলেন। হ্যাঁ বলেন। ভাই এটা শুরু হবে কই থেকে? মানে আমি কই থেকে শুরু করে বলবো ডানে যান? যেমন গেহেনজি, আমি রাক্স বলবো না লিংকস বলবো না? এটা শুরু হচ্ছে আপনি এরা দুজন কোথায় দেখা করছেন। ধরেন সাপোজ আপনি একটা জায়গায় বসে আছেন, ওইখান থেকে আমার বাসাটা বাম পাশে, তাহলে আপনি বইটাই বলবেন, যেখান থেকে বামে যান। ওকে। আর বুঝতে সোজার পারছেন? এটা বা সোজার এটা উচ্চারণ কি হবে? গেরা ডুয়েস, না, গেরাডে, গ্রাজুয়েট। গেরাডে আউস, এখানে দুইটা শব্দ একসাথে হয়েছে। ওকে, গেরাডে মানে হচ্ছে সোজা, গেরাডে আউস। ওকে। তাহলে আমি আপনাকে প্রশ্ন করছি যে ও ইস ডি হাফেন স্ট্রাসে, এখন উত্তর দেন, এটা কপি করে উত্তর দেন, বাট এটা একটু চেঞ্জ করেন। ওকে। গেহেনজি লিংকস হ্যাঁ হ্যাঁ, und Darm, Rex, রেক্স, হ্যাঁ গুড। ja. Ähm, das ist দাস ইস ডি das হাফেন ist die স্ট্রাসে, Hafenstraße. হাফেন স্ট্রাসে, Das মানে ist die এটা আপনি আর্টিকেলটা Hafenstraße. সেম রাখবেন। যেমন ধরেন উবান, উবানের আর্টিকেল ডি, ভো ইস ডি উবান গেহেনজি গেরাডে আউস দান লিঙ্কস, দাস Links. ইস ডি Das, উবান ফিলেন। vielen Dank. ভাইয়া, ফর এক্সাম্পল আমি যদি ধরেন বানক থেকে যদি বলি আমার বাসায় যাইতে, মানে কিভাবে যাওয়া যায়? ডাক।
তাহলে হচ্ছে আমি কিভাবে বলবো, মানে আমি এখন বানফে আছি, আচ্ছা সেটা হচ্ছে বলবো হচ্ছে, সেটা হচ্ছে বলবো হচ্ছে ইস, আহ, এখন যেন কিভাবে বলে, ভুলে গেছি, ইয়েটস ইয়েটস। হটে হইতে গে। ভাই এটা কিভাবে বলবো, একটু সাহায্য করেন। আচ্ছা, মানে আপনি এখন বানহফে আসছেন। সেখান থেকে আমি বলবো আমি হচ্ছে এই ট্রাম নাম্বার দিয়ে আমি হচ্ছে বামে যাব, মানে বাসায় যাব। এটা আমি কিভাবে বলবো? ওকে, এটা একটু কঠিন বলা এ ওয়ানের জন্য। তারপরে then চেষ্টা করতে পারেন যে ফ্রম হাউপটবানহোফ নিমস, আপনার ফ্রেন্ডকে বলবেন যে, আপনি যদি সাপোজ তার ফ্রেন্ডকে বলেন, সাপোজ আপনার ফ্রেন্ডের নাম হুম হুম হচ্ছে প্রিয়া, তাকে বলবেন যে নিমস দু উবান উৎসয় রিস্টুম কোয়েনিক্স প্লাস, dann steigst du äh, um like Mullerstraße aus, dann nimmst du dann von, wie heißt das, Mullerstraße musst du also 200 Meter laufen Richtung Richtung der Park, বুঝছেন? এইভাবে আপনি বলতে পারেন, কিন্তু এটা আপনি এই অনেক জন্য বলা একটু কঠিন। ভাই এটা আরো সোজা ভাবে বলা যায় না যে ফ্রম না gehen Sie Bahnhof, then U-Bahn Nummer 9, so Empelde, then Rax 200 Meter und কোন কোন স্টেশনে আপনি নামবেন, রিস্টুম, এগুলো তো বলতে হবে। তাহলে তো আবার উড়ন্ত দুই দিকই চলে। okay. হুম, তারপর উবান স্টেশনে নামার পরে আপনি কোন দিক যাবেন এটা বলতে হবে না? ধরুন উবানের সামনে দিয়ে বেরোবে সে, না পেছনের অংশ দিয়ে বেরোবে, এক্সিট তো অনেকগুলা। তো এটা মনে করেন যে এই অনের জন্য একটু বলা কঠিন। ঠিক আছে ভাই। থাক ভাই, আমরা আস্তে আস্তে শিখি, আপনি তাহলে আগান, সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, এটা শেষ করে তারপর যখন পার্সোনাল কথা বলি তখন আমি আবার এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, ইম্পারেটিভ, ইম্পারেটিভ মিট জি, মানে ইম্পারেটিভ হচ্ছে কি আপনার, সেটা হচ্ছে যে যেটা ওই যে অনুগ্রহ বাচক যেটা আমরা বলি, যেমন বিটে, গেহেন, বা আহ, আপনার কারো কাছে যদি আমরা কোনো অনুরোধ করি যে আমাকে একটু লিফট দেন, এই টাইপের। যেমন এই যে এখানে ইম্পারেটিভ মিনস দি গেহেন, গেহেন জি লিঙ্কস, মানে বাম দিকে যান, প্লিজ বাম দিকে যান। এটা আসলে গেহেন জি বিটে শব্দটা লেখে না এখানে, আর এটা আসলে মিন করতেছে ওইটাই যে গেহেন জি লিঙ্কস, ফারেন জি রেক্টস। ওই যে আপনারা যদি জিপিআরএস দেখেন বা গাড়িতে যখন আপনার নেভিগেটর চালায়, তখন বলে না যে বিটে রেক্টস আবিগেন, ডান দিকে মোড় নেন, গেরাডে আউস 10 কিলোমিটার, দেন গেঞ্জি লিঙ্কস রেক্টস, এটা বোঝাচ্ছে। তো ইম্পারেটিভ করতে গেলে গেহেনজি, জি ইউজ হবে। মানে ইম্পারেটিভ এভাবে ওই যে প্রশ্নবোধক দিছে, সরি এক্সক্লেমেটরি সাইন দিছে লাস্টে, এটা। তাহলে নেক্সট পেজে যাই। আচ্ছা, নেক্সট পেজ হচ্ছে এইটা, নেক্সট, হ্যাঁ, ইভেন্টস ইন হামবুর্গ। ভাইয়া গেহেন, আহ, ভাইয়া একটা কোশ্চেন, গেহেন আর এই ফারেন এই দুটা কি একই সমার্থক শব্দ বা এই টাইপের কিছু? গেহেন আর ফারেন না, গেহেন ভাইয়া মানে তো ফারেন যাওয়া, মানে যেন কি আমি ভুলে গেছি। ফারেন মানে হচ্ছে আপনার গেহেন মানে যাওয়া। চালানো, ফারেন মানে হচ্ছে চালানো, যেমন আপনি গাড়ি চালান, ইস ফারে অটো। ও আচ্ছা, চালানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ, ড্রাইভ করা বা এই ড্রাইভ টাইপের। ড্রাইভ, হ্যাঁ। ওকে, গুড। তাহলে আমরা এখানে নেক্সটে যেটা দেখছি সেটা হচ্ছে যে ইভেন্টস ইন হামবুর্গ, 9a, থিয়েটার, মিউজিক, ফিল্ম, লেজেন জি ডি টেক্সটে, টেক্সটটা পড়েন, অর্ডনেন জি ডি ফটো সু, এবং ফটোগুলা সাজান। মানে এই টেক্সটের সাথে কোন ফটো যায়, যেমন হচ্ছে আপনার ইন, আচ্ছা থিয়েটার, আচ্ছা এটা তো পড়ছে হামবুর্গার থিয়েটার ফেস্টিভ্যাল,
মানে হামবুর্গের থিয়েটার ফেস্টিভ্যাল 12 bis 18 অক্টোবর, মানে 12 থেকে 18 অক্টোবর। না, আচ্ছা। এটা তো না পড়েও বলা যাচ্ছে ভাই যে এ, আইন হলো প্রথমটা, হ্যাঁ। তারপরে ভাই ড্রাই হলো 2 নাম্বারটা, মানে সোয়াই এটা আর কি, মানে হুম। জেনসন কন জার্ট দার হামবুর্গ, এটা হলো ভাই ড্রাই, এটা হলো কনসার্ট। আর হুম। হচ্ছে হুম। ফিল্ম ফেস্ট হামবুর্গ হচ্ছে ড্রাই ভাই, সরি সোয়াই, এটা তো ফিল্ম ফেস্ট হামবুর্গ। ওকে, কিন্তু আসলে এখানে আমাদের মানে ভাষা শেখার মূল লক্ষ্য হচ্ছে যে ওয়ার্ড মিনিং শেখা আর গ্রামার শেখা। হুম হুম। মানে ছবি মিলানো তো স্বাভাবিক, কমন সেন্স থাকলে তো মিলান যায়। এটা বিগ ডিল না। আচ্ছা। ইন হামবুর্গ স্পিলেন দাস ভিনা বুর্গ থিয়েটার und drei große Berliner Bühne zusammen। আচ্ছা, হামবুর্গে এই স্পিলেন মানে হচ্ছে ওই ফুটবল খেলা না কিন্তু, ওই যে প্লে করে না, মিউজিকও তো প্লে করে ওইটা। ইন হামবুর্গ, হামবুর্গে হচ্ছে ভিনের হচ্ছে বুর্গার থিয়েটার, বুর্গ থিয়েটার, মানে ভিনার হচ্ছে, এই দেখেন লেখা লেখা দেখে খেয়াল করেন, ডাস ভিনার বুর্গ থিয়েটার, ভিন থেকে আসা বুর্গ থিয়েটার। অনেক সময় আমরা বলি না যে বের্লিনার, মুনশেনার, এরকম হচ্ছে ভিন্নার, মানে মুনশেনবাসী, বার্লিনবাসী, ভিনবাসী। তো এরা এভাবে এরা কথা বলে, ডাস ভিনার বুর্গ থিয়েটার মানে হচ্ছে ভিনের বুর্গ থিয়েটার এবং তিনটা বড় বার্লিনের আপনার মানে দ্রাইগোসি বার্লিনের বুন্ডসুজামেন, মানে তিনটা বার্লিনের ওই আপনার স্টেজ গ্রুপ, মানে ভিয়েনা থেকে একটা, আর তিনটা হচ্ছে বার্লিন থেকে আসা, এই গ্রুপ মিলে হচ্ছে আপনার এই প্রোগ্রামটা করতেছে, থিয়েটার প্রোগ্রামটা করতেছে মূলত ভাই হামবুর্গ। বার্লিনের বড় গ্রুপ ভাই, গ্রসে বার্লিনার। হ্যাঁ, বড় গ্রুপ। হ্যাঁ, দ্রাইগ্রোসি বার্লিনের, বার্লিনের বড় গ্রুপেরা। ওকে, মানে হামবুর্গে মোট 4টা গ্রুপ, বার্লিনের 3টা আর ভিনের বুর্গ থিয়েটার, সবাই মিলে একটা প্রোগ্রাম করতেছে বার্লিনে আপনার হামবুর্গার থিয়েটার ফেস্টিভ্যালে। ফেস্টিভ্যালে বহুত বহুত জায়গা থেকে আপনি গ্রুপ আসে, কাজ করে, প্রোগ্রাম করে, স্টেজ শো করে, সবাই জানেন। ডাস ডয়েসে থিয়েটার, ডাস মাক্সিম গোরকি থিয়েটার und ডাস বের্লিনার এনসেম্বল, এগুলো হচ্ছে আমার নাম, ওই যে 3টা। Das Deutsche Theater, das Deutsche Theater, das Maxim Gorki Theater und das Berliner Ensemble. Fritzi Haberland und Klaus Maria Brandauer sind die Stars। এই হচ্ছে মানুষের নাম, ফ্রিটসি হাবারল্যান্ড একজনের নাম, ক্লাউস মারিয়া ব্রান্ডাওয়ার এই দুইজন হচ্ছে তারকা। বুঝছো না, কনসার্ট বা এই আপনার থিয়েটার দুজন বড় তারকা থাকে, এরকম দুজন হচ্ছে স্টার, তারকা। টিকেটস, টিকিট কোথায় পাওয়া যাবে? থালিয়া থিয়েটার কোন হামবুর্গার শাউসপিল হাউস, টিকিট পাওয়া যাবে হচ্ছে থালিয়া থিয়েটারে অথবা হামবুর্গের শাউসপিল হাউস, হচ্ছে আপনার ওই শাউসপিল হচ্ছে অভিনেতাদের আপনার থাকে না আমাদের যে ফিল্ম সোসাইটি বংচং, ওইটা ওইটা শাউসপিল হাউস। আব 12,50 মানে প্রতিটা টিকিট হচ্ছে মানে 12 ইউরো 50 সেন্ট থেকে শুরু টিকিটের প্রাইস, হয়তো বেশি দামের টিকিট আরো আছে। আর ওয়েবসাইট হচ্ছে www.হামবুর্গ হামবুর্গার থিয়েটার ফেস্টিভ্যাল ডট ডে, মানে এই লিঙ্কে গেলে আপনি হামবুর্গার আপনি যে তথ্যগুলো পাবেন বা টিকিট কিনতে পারবেন। Nummer 2, Jans Konzert der Hamburg Symphoniker 27. অক্টোবর, মানে এই কনসার্টটা সিম্ফনিকা, ওই যে এটাকে কি মিউজিক বলে, এটা কি জ্যাজ মিউজিক না কি বলে এটাকে, যে আপনি মিন নাকি আরে এটা তো নিজেই ভুলে গেছি, এটা বাংলা নাম। এই যে মহিলা যেটা হাতে বাজাইতেছে। ভায়োলিন না? হ্যাঁ, আচ্ছা। এই ইনস্ট্রুমেন্ট হচ্ছে ভায়োলিন ভাই, আর এই ভায়োলিন, ভায়োলিন, হ্যাঁ হ্যাঁ ভায়োলিন, ভায়োলিন, বুঝছো। হুম। ভায়োলিন কনসার্ট 27 অক্টোবর। ক্লাসিক মাল আন্দাজ, মানে ক্লাসিক আলাদা ধরনের। বাইম ইয়ান্স কনসার্ট কম্বিনিয়াট ডাস অর্কেস্ট্রা, এটা ফ্রেঞ্চ নেম আমি উচ্চারণ করতে পারবো না, লিওস সানেক্স
জিনফোনিয়েন মিট ক্লাসিসেম রক। মানে এই কনসার্টে এই একটা মেয়ের নাম লিওস জানাই, জানি না এটা কিভাবে ফ্রেঞ্চ উচ্চারণ করেন, বা এটা পোলিশ নামও হতে পারে, লিওস জানাইক্স। মানে এই মেয়েটা ক্লাসিক রকের সাথে সিম্ফনির একটা মিশ্রণে গান গায়, বলতে পারেন সঙ্গীত পরিবেশন করতে পারে। আচ্ছা, ড্রেস কোড, কোন ড্রেস কোড আছে কিনা? নাই, ড্রেস কোড নাই। ডাঙ্কে আলাসিস, ওকে, সব ঠিক আছে। ফন ডেয়ার ইয়ান্স বিসুম কোকটাইল ক্লাইড, ফ্রম, সরি, ফন ডেয়ার জিন্স বিসুম কোকটেইল ক্লাইড। মানে জিন্স থেকে শুরু করে কোকটেইল ক্লাইড পড়তে পারেন। কোকটেইল ক্লাইড যেমন দেখা যায় জানি না, এটা একটা পোশাকের ধরন, জিন্স তো জিন্সের প্যান্ট, বুঝতেছি না। বা ওই যে নেকটাই সহ যে ব্লেজার গুলা পরে আর কি এরা ওকে, পার্টিতে। আচ্ছা, পার্টিতে, গুড পার্টিতে জানিও না। এনিওয়ে, লেইস হালে, লেইস হালে হচ্ছে যে জায়গায় প্রোগ্রামটা হবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, এল এ, মানে ইংলিশ দিয়ে উচ্চারণ করেন LAEIS, লেইস হালে। এটা হচ্ছে যে উমলাউট থাকে না, এটা আপনার যে উমলাউটের বদলে এই একসাথে দিচ্ছে, এখানে যদি আপনার ওই এর উপর উমলাউট দেন তাও হবে, লেইস হালে। 19:30 আপসেন অয়রো, মানে 7:30 সময় প্রোগ্রাম, 10 টাকা থেকে টিকিট শুরু। ওয়েবসাইট হচ্ছে www.elbphilharmonie.de, এই ওয়েবসাইটে আপনি টিকিট পাবেন। ফিল্ম ফেস্ট হামবুর্গ, ফেয়ার অন সনসিস্টে বিস দ্রিটে সেন্টে, 24 তারিখ থেকে 3রা অক্টোবর পর্যন্ত। দিস ইয়ার হাইস দাস মোটো ডেস হামবুর্গার ফিল্ম ফেস্ট, এই বছরের মোটো হামবুর্গার ফিল্ম ফেস্টের হচ্ছে মেট্রোপোলেন, মানে হচ্ছে আপনার মেট্রোপোল। Es gibt 12 Filme über das Leben in modernen Großstädten. Es gibt মানে হচ্ছে আছে, মানে বড় শহরে জীবনযাত্রার উপরে, মানে আধুনিক জীবনযাত্রার উপরে 12টা ফিল্ম নিয়ে এই প্রোগ্রামটা হবে, এই ফিল্ম ফেস্টটা হবে। এর অফনুম মিট ডেম ফিল্ম সোল কিচেন ফন ফাতিহ আকিন। মানে মানে শুরু হবে ফিল্ম ফেস্টটা হচ্ছে সোল কিচেন ফিল্ম দিয়ে, ফাতি আকিন হচ্ছে এটার প্রডিউসার। তথ্য পাবেন filmfest-hamburg.de, মানে এই ওয়েবসাইটে গেলে তথ্য পাবেন। আচ্ছা, এই 3টা ইভেন্ট এখানে আমরা পড়লাম, কিছু শব্দ শিখলাম। এখানে কোনো প্রশ্ন আছে শব্দের ব্যাপারে? তাহলে আমি ক্লিয়ার করে দিই। না ভাইয়া। আচ্ছা, গুড। ওকে, তাহলে আমরা প্রশ্ন দেখি কি প্রশ্ন আছে। Welche Wörter sind Ihrer Sprache, welche Wörter sind in Ihrer Sprache oder in anderen Sprache ähnlich? Markieren Sie। মানে কোন শব্দগুলো আপনার নিজস্ব ভাষায় অথবা অন্য ভাষায় একই রকমের, মার্ক করেন। ইংলিশের সাথে মিল আছে কোন কোন শব্দের? বলেন তাহলে, ইংলিশের সাথে মিল আছে কোন কোন শব্দের? মিউজিক, থিয়েটার, ফিল্ম, মিউজিক, ফিল্ম, ফিল্ম, ফেস্টিভ্যাল, তারপরে তারপরে ফটো, ফটোস, হ্যাঁ হ্যাঁ, এরপরে টিকেট, টিকেট, হ্যাঁ টিকিট মিল আছে। অর্কেস্ট্রা, অর্কেস্ট্রা একটু চেঞ্জ, অর্কেস্ট্রার লেখা বাট কাছাকাছি। ড্রেস কোড, রক, রক আছে। এরপরে আপনার জিন্স, 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 মেট্রোপোল, মেট্রোপল। সোল কিচেন তো ফিল্মের নামই। আচ্ছা, এগুলা মিল আছে। আচ্ছা, নুমাচ্ছে এই যে সেম কাহিনী করছে, যেটা ভাইয়া লেবেন মানে জানো কি ভাই, ভুলে গেছি। লেবেন, লেবেন। লেবেন হুম। হচ্ছে লাইফ, লাইফ জীবন, জীবন, রাস লেবেন, আচ্ছা, লেবেন। জীবন।
তো Nummer 10 দিছে, notieren Sie das deutsche Wort. Schreiben Sie das Wort auch in Ihrer Sprache. Hören Sie die deutsche Wörter. এই যেমন ফেস্টিভ্যাল, দ্য স্টার, দ্য কনসার্ট, অর্কেস্ট্রা, ফিল্ম, মোটো, মেট্রোপলিস, এইগুলা হচ্ছে আপনার ইংলিশ থেকে জার্মান করতে হবে। এটা আপনার হোমওয়ার্ক হিসেবে নেন, যে শব্দগুলার জার্মান আপনারা লিখে আনবেন, এর মধ্যেই আছে। ঠিক আছে, এই যে নম্বর সে, এখানে ইংলিশ লেখা না, এটা জার্মান গুলো আপনারা লিখে আনবেন নেক্সট কালকের ক্লাসে, ঠিক আছে ভাইয়া। এখানেই পাবেন। না পাইলে আপনি যে গুগল তো আছি, ওদের রেখে আসবেন। আচ্ছা, আরে লাভ দেয় কেন তো, ছোট করে। Good. আচ্ছা, নম্বর 10 ওয়াটার বুক। এখানে হচ্ছে আমরা শব্দ শিখবো। ওয়াটার বুক মানে ওয়াটার বুকের হচ্ছে ডিকশনারিজ। জেন জি ডি বাইশপিল আন, উদাহরণগুলো দেখুন। wo steht der আর্টিকেল, কোথায় আর্টিকেল আছে, মার্কেরেন জি, মার্ক করেন, মানে এখানে আর্টিকেল আছে আপনারা মার্ক করবেন। আচ্ছা, শিফ, এখানে দাস, মানে এই আপনার ডিকশনারিতে গেলে না, আপনি দেখবেন যে একটা শব্দ লেখার পরে সাইডে ছোট করে আর্টিকেল লেখা আছে, ডাস শিফ, এটা হচ্ছে আর্টিকেল। শিফ কি, শিফ তো চেনেন আমরা, এখানে তার শিফের বর্ণনা দিয়েছে। আর যে ব্র্যাকেটে যেটা দিয়েছে এটা হচ্ছে আপনার প্লুরাল হলে কি হবে। যেমন আইন গ্রোসেস ফাহজয়েগ ফুর দাস ওয়াসার, মানে একটা বড় ধরনের যানবাহন পানির জন্য। auf dem Menschen oder Waren transportiert werden, যার উপরে মানুষ অথবা আপনার দ্রব্য, যন্ত্রপাতি বা দ্রব্য, দ্রব্য বলতে পারেন, যেটা ট্রান্সপোর্ট করা যায়, এটা হচ্ছে শিপ। বুস, আর্টিকেল কি, ডেয়ার বুস। আচ্ছা, প্লুরাল কি, বুসেস। হ্যাঁ, বুস। ভাইয়া আমরা কি এখন কোশ্চেন করতে পারবো নাকি আপনি শেষ করলে করবো? শেষ করি। আচ্ছা, আচ্ছা, ডেয়ার বুস, শেষ করেন। বুসটা কি, ein langes und großes Fahrzeug mit mit vielen Sitzplätzen, মানে বাসটা হচ্ছে একটা বড় বা লম্বা, বড় এবং লম্বা যানবাহন, অনেক সিট সহ, মানে যেখানে অনেক বসার জায়গা আছে। ইন ডেম ফারগেস্টে বিফর্ডার পেয়ারেন, মানে যাতে করে মানে আপনার প্যাসেঞ্জার্স বা আপনার ট্রাভেলাররা আপনার সুবিধা পান। অমনিবুস, অটোবুস, বাসের ধরন এগুলো। এখানে এয়ারস্ট লেখা, এটা আর্টিকেল ডেয়ার, আর দিছে শর্ট করে, প্লুরাল হলে এয়ারস্টে umlaut দিয়ে। স্টার্ট ফেমিনিন, ডি স্টার্ট, শুলে, এই যে এফ দেওয়া ফেমিনিন মানে হচ্ছে যে ডি হবে আর্টিকেল, ডি শুলে। মেয়ার সমুদ্র, ডাস মেয়ার। হ্যাঁ বলেন, এখন প্রশ্ন করেন। ভাইয়া এখানে হচ্ছে মানে প্রথমটা হুম। শিপ, ওখানে হচ্ছে ভাই ভারেন মানে কি? ভারেন হচ্ছে যে আপনার দ্রব্যাদি। ভাইয়া সেকেন্ড লাইনে হ্যাঁ, দ্রব্যাদি, ভারেন মানে দ্রব্যাদি। ভাই আর বস্তু। বস্তু, বস্তু, হ্যাঁ, বস্তু দ্রব্য যেটাই বলেন সিনোনিম। জাহাজে মালপাতি পরিবহন হয় না, ওইটা বলে। আচ্ছা, আর মানুষও ফার, পরিবহন হয়, মালপাতি হয়। আচ্ছা তারপরে আচ্ছা ভারেন। আর বার্ডেন মানে কি? ভ্যাডেন, উম, হ্যাঁ নিচে। ভিয়ার্ডেন, এই ভ্যাডেনও হচ্ছে আপনার যে বিভার। নিচে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি ভ্যাডেন হচ্ছে বিভার, ওকে। মানে কোনো কিছু ফিউচারে হুম হয় হুম। বা কোনো কিছু হওয়া, ওইটা। তারপরে বুঝতে পারছি। আর হচ্ছে ফার সুক, এটা মানে কি? ফার্সয়েক, ভাইয়া শিপের ওখানে। হ্যাঁ, যে গ্রোসেস ফার সোয়াইপ। ফার্সয়েক, ফার্সয়েক বলতেছেন না, ফার্সয়েক হচ্ছে একটা হ্যাঁ হ্যাঁ, যানবাহন, ফার সোয়াইপ বলতেছি। যানবাহন, যানবাহন। ওকে, বুঝতে মানে পারছি। শিপও যানবাহন, বাসও তো একটা যানবাহন। এই জন্য হুম। ফার্সয়েক এটা হচ্ছে একটা আপনার একটা ওয়ার্ড, যেটা আপনার শিপ হোক, নৌকা হোক, সবকিছুই তো আপনার ফার্সয়েক, যানবাহন। শিফের এখানেও ভাই ভারেন ট্রান্সপোর্টি, এই যে ভার্ডেন। ইকো হচ্ছে আপনার, ভাই এই যে শিফ, শিফের এখানেও ভাই সেকেন্ড লাইনে ভারেন ট্রান্সপোর্টিড ভার্ডেন। ভ্যাডেন, হ্যাঁ।
বা এখানে ভারেন হচ্ছে বস্তু, হ্যাঁ ট্রান্সপোর্টেড মানে হচ্ছে ট্রান্সপোর্ট করা হয়, হ্যাঁ হ্যাঁ। আর ভেয়ারডেন তাহলে আবার বস্তু, মানে বস্তু না ট্রান্সপোর্ট না না করা না, হয় বস্তু কেন, আপনি শব্দ দুটো দেখেন না, বানান তো টোটালি আলাদা। ওকে। বারেন একটা, ভেয়ার্ডেন আলাদা জিনিস। ভেয়ারডেন মানে হচ্ছে ভাই। ভেয়ার্ডেন মানে হচ্ছে বিকাম, যেটা আছে বিভাগ, ওকে। ইংলিশে এটা বিকাম আছে লাস্ট, না। লাস্টে কেন হলো, তো মাঝে হওয়া উচিত। না না না, লাস্টে আপনি যখন হচ্ছে এটা কি বলে, সেন্টেন্স দুইটা স্ট্রাকচার আছে, হাউ জার্স, নেভেন জার্স, বুঝছেন? নেভেন ওকে। জার্স এর ক্ষেত্রে ভার্ব লাস্টে চলে যায়, এগুলো পরে শিখবেন, ঠিক আছে? ওকে, এখন আপাতত ওয়ার্ড মিনিং, আর্টিকেল, এগুলোতে ফোকাস রাখেন। বুঝতে পারছি ভাই। মানে আমার আমরা এক্সপেক্ট করছিলাম হচ্ছে ভারেন, ওই যে ভার্ডেন ট্রান্সপোর্ট এরকম করে হওয়া উচিত, বাট ভার্ডেন লাস্টে চলে গেছে, আচ্ছা মানে এখানে, বিভাগটা মাঝে আর কি। আচ্ছা বারেন বেয়ারেন ট্রান্সপোর্টিয়াট, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা এখানে আমরা আর্টিকেল শিখলাম, ম্যাসকুলিন হচ্ছে আপনার ডেয়ার, ডেয়ার বুস, তাহলে এখানে বুস হবে। নয়ট্রুম মেয়ার, এন দ্য, ডাস মেয়ার ফেমিনিন, ডি স্টার্ট। আবার এরস্ট, এরস্ট হচ্ছে ম্যাসকুলিন, ডেয়ার এখানে হবে। আর আপনার বুসও এখানে হবে, ডেয়ার বুস। শিফ নয়ট্রুম হবে, ডাস শিফ। সেটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এখন আপনারা একটা ডিকশনারি থেকে শব্দের আর্টিকেল খুঁজে বের করতে পারবেন, সাইডে ডাস লেখা অথবা আর থাকলে মানে হচ্ছে এটা হচ্ছে আপনার ডেয়ার, মানে মেসকুলিন। এফ থাকলে ফেমিনিন, বুঝতে পারছেন? এন থাকলে নয়ট্রুম। ক্লিয়ার? জি ভাই। ওকে। ডাস আর্টিকেল বিল্ড, schreiben Sie die Wörter mit Artikel in die Zeichnung। মানে এখানে আর্টিকেল লেখেন না, যেখানে বিভিন্ন জায়গায় আপনার দাগ করে দিছে এগুলা, যেমন হোটেল, ডাস হোটেল। এরপরে হচ্ছে আপনার যে উবান দিছে, ডি উবান। এরপরে আপনার আর কি দাগ দেওয়া আছে এখানে, ট্যাক্সি দাগ দাগ দেওয়া আছে একটা, ডাস ট্যাক্সি। এরপরে ফ্লুগহাফেন, ফ্লুগহাফেন আর্টিকেল কি, ডেয়ার ফ্লুগহাফেন। মার্কেরেন যে আর্টিকেল মিট শিল্পে ফন ফারবেন, ডেয়ার হচ্ছে ব্লাউ। আর নীল কালার গুলো হচ্ছে ম্যাসকুলিন, ব্লাউ, রং দেওয়া, খেয়াল করছেন? নীল, তো সব ম্যাসকুলিন। যেমন আপনার গাছ, ডেয়ার বাউম। তারপরে যে মানুষ দেখাচ্ছে ডেয়ার মেনস, ডেয়ার ফ্লুগহাফেন, এগুলো সব হচ্ছে ডেয়ার। এরপরে ডাস, ডাস গ্রুন, মানে নয়ট্রুম যেগুলো সেটা হচ্ছে গ্রুন, যেমন ডাস ট্যাক্সি, ডাস হোটেল। আর যেগুলো হচ্ছে ডি, এগুলো হচ্ছে লাল, যেমন রোড, রাস্তা না, ডি স্ট্রাসে, লাল, ডি উবান, লাল। আর যে গ্রুন দেখেন, ফারাট, ডাস ফারাট। ওকে, বুঝতে পারছেন এখানে জিনিসটা, যেগুলো সবুজ সেগুলো এক হ্যাঁ ভাইয়া কালার। বুঝতে পারছি। হুম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে গুড। আচ্ছা তাহলে নেক্সট পেজে যাই, 33 34 নম্বর। আচ্ছা, 34 হলো, এরপরেরটা কি, হোরেন উন জেহেন, শুনুন এবং দেখুন। আচ্ছা, কি শুনবে দেখবে? 12a, der Film, 12a, die Autofahrt, মানে হচ্ছে অটো জার্নি। Sehen Sie die Bilder in 12b an, kennen Sie die Stadt? Welche Stadt ist das? মানে 12 বি দেখেন, আপনি কি কেনেন মানে তো জানা চেনা, আপনি কি শহরটা চেনেন? Welche Stadt ist das? এটা কোন শহর? Das Rätsel gibt die Antwort, মানে হচ্ছে আপনার এখান থেকে আপনার এই ধাঁধা থেকে অ্যান্সার পাবেন। আচ্ছা, এখানে ছবি আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা ছবিগুলা মানে একটু ছোট করি, ফিল্মটা চালাতে পারতেছি না, কিন্তু এই ছবিগুলো দেখে আমরা বোঝার চেষ্টা করি এটা কোন শহর।
ডি, তাহলে বে নাম্বার করি। এখানে সিন দেখাচ্ছে 4টা, তো এখানে জেহেনজি ডি সেনে জেক্স বেলসে উইবার শিফট পাস টু বেলসেম বিল্ড। মানে 6 নম্বর সিন দেখেন, কোন উইবার শিফট হচ্ছে আপনার, এটা কি বলে, টাইটেল, কোন টাইটেল কোনটার সাথে ম্যাচ করে, বুঝতে পারছেন? ওকে, গুড। যেমন ডি থিয়েটিনার কিরসে, der Hauptbahnhof, der Viktualienmarkt, das Museum Haus der Kunst, der Marienplatz, der Karlsplatz Stachus। এগুলো হচ্ছে একটা শহরের বিভিন্ন এলাকার নাম, মানে সরি এলাকা না, বিভিন্ন জায়গার নাম। যেমন থিয়েটান দি থিয়েটান থিয়েটিনার কিরসে, এটা একটা জায়গার নাম, একটা চার্চের নাম। ডা হাউপ বানফ এর নাম। তাহলে এখানে যেমন হাউপ বানফ আমরা যে 2 নম্বর ছবিতে দেখতে পাই, 1 নম্বর হচ্ছে হাউপ বানফ, ডা হাউপ বানফ প্লাস সায়েন্স। এরপরে 2 নম্বর দেখতে যে পাচ্ছেন, এটা হচ্ছে কার্লস প্লাটস স্টাকহুস, এটা হচ্ছে মুনশন অ্যাকচুয়ালি, নুমাৎসয় যেখানে আমি থাকি। এরপরে হচ্ছে আপনার ডেয়ার ভিক্টোরিয়ান মার্ট, ভিক্টোরিয়ান মার্কেটের ছবি এখানে নাই। নুমার দ্রাই যেটা, দি থিয়েটিনার কিস, এটা হচ্ছে নুমার দ্রাই। আর 4 নম্বর হচ্ছে আপনার একটা রাস্তা, এটা অ্যাকচুয়ালি মিউজিয়াম হাউস ডের কুনস্ট বলতে পারেন। ভাইয়া একটা কথা বলি। জি শিওর। ভাইয়া আমরা হচ্ছে এই মুনশন ঘুরতে আসবো, তো আপনি যদি ফ্রি থাকেন আমাদের সাথে একটু ঘুরিয়েন, এটা যাতে আমরা এটা ভালো রেকর্ডিং মতো রেকর্ডিং আশেপাশে হচ্ছে, বুঝতে পারি, রেকর্ডিং চিনতে পারি। রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং শেষে সব কথাবার্তা বলেন, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, সরি এটা ভাইয়া, রেকর্ডিং শেষ ভুলে করে আবার গেছিলাম আমরা আর কি। প্রি কনভারসেশনে যাবো, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, ওকে, এগুলো হচ্ছে আপনার 4টা ছবির সাথে আমরা কিছু জায়গার নাম শুনলাম। তাহলে এখন 12 এতে যাই। ডি অটোফাট, জেহেন ডি বিল্ডার ইন 12 বেয়ান কেনেন জি ডি স্টার্ট বেলসি স্টার্ট ইজ দাস। হ্যাঁ, আমরা চিনি ডি স্টার্ট হাইস্ট মেনশন। ওকে, তাহলে হচ্ছে আপনার আইনস কি লেখছে সেপ্টেম্বর অক্টোবর। আচ্ছা, সোয়াই আউফ বিটাজেন, বাস জাগেন জি নখ, আউফ বিটাজেন মানে হচ্ছে আবার দেখা হবে। বাস জেহেন জি নখ, আর আপনি আর কি দেখতে পাচ্ছেন? ভি হাইসেন জি, মাই নামে ইস মার্টিন zum Beispiel, ich lese gern, প্লুরাল কি দেবেন? ich lese gern Bücher, হেয়ার ফারেন সুইগে, এখান থেকে আপনার ট্রেন ট্রাভেল করে। আর্কিটেক্ট ইস্ট আইন বেরুফ মেবি, জামস্টাগ উন জোনটাগ। এখন এই র্যাট সেল দিয়ে কিভাবে খেলা হবে, যা খেলার দরকার নাই, আমরা শব্দের অর্থ শিখি, গ্রামার শিখি। আচ্ছা, নুমার দ্রাচ্ছে না, ক্লাউডিয়া ব্যার্গ ইন der Arbeit, sehen Sie die Szene 7 ohne Ton, wo arbeiten Frau Berg। মানে ক্লাউডিয়া ব্যার্গ হচ্ছে কাজে আছে, মানে বলতে একটা ভিডিও দেখাবে সে, ভিডিও দেখে আপনি বলতে হবে যে কোথায় সে কাজ করে, মানে এখানে কোনো টোন থাকবে না। বো আরবাইটেড ফ্রাউ ব্যাগ, করাচ্ছেন জ্যান, মানে ফ্রাউ ব্যাগ কোথায় কাজ করে, করাচ্ছেন মানে ডাক দেওয়া, ক্রস চিহ্ন দেওয়া। ইম হোটেল, হোটেলে কাজ করে। ইম রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে কাজ করে। ইম থিয়েটার, থিয়েটারে কাজ করে। ইম ব্যুরো, তো অবস্থা দেখে মনে হচ্ছে সে ব্যুরোতে কাজ করে, ইম ব্যুরো। পোশাক আশাক পেছনে যেহেতু বুক শেলফ আছে আপনার, এখানে হিসাব বিকাশ। So, Nummer B, sehen Sie jetzt Szene 7 mit Ton, মানে এখন 7 নম্বর সিন দেখেন টোন সহ। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার welche Antwort ist richtig, করাচ্ছেন জি আন, মানে কোন কোনটা সঠিক সেটাতে দাগ দেন।
আচ্ছা, ওকে, গুড। দেয়া মান, মানে একটা লোক, এক নাম্বার সিন এটা, কি করতেছে? ইস নয় ইম হোটেল, হোটেলে নতুন। ভোন্ট শন দ্রাই তাকে ইম হোটেল, 3 দিন যাবত হোটেলে আছে। কেন্ট মুনশন গুড, মানে মিনিক শহর ভালো চেনে। যে কোনো একটা রাইট হবে। Was sucht der Mann? লোকটা কি খুঁজতেছে? Ein Taxi, ein Restaurant, ein Konzert, কিনো ওরার থিয়েটার। মানে লোকটা কি খুঁজতেছে? একটা ট্যাক্সি, নাকি একটা রেস্তোরাঁ, নাকি একটা কনসার্ট অথবা কিনো থিয়েটার? ভি ফ্যাট der Mann zur মুফাট হালে, কিভাবে ওই মানুষটা মুফাট হালেতে যাবে? মিড ডেম ট্যাক্সি, ট্যাক্সি নিয়ে। মিড der স্টাসেনবান, মানে ওই যে ট্রাম নিয়ে। মিড ডেম বুস, বাস নিয়ে। যে কোনো একটা ঠিক হবে। বেলসার বেগ ইস রিস্টিস, কোন রাস্তাটা মানে সঠিক? হাল্টেস্টেলে আম গ্যাস গাস্টাইগ, দান 600 মিটার। আচ্ছা, মানে বলতেছে যে কোন রাস্তাটা সঠিক, একজন রাস্তার বর্ণনা দিচ্ছে, এটা মানে কোনটা রাইট সে বলছে, কোনটা সে বলছে। হাল্টেস্টেলে আম গাস্টাইগ, মানে গাস্টাইগ হাল্টেস্টেলে আপনি নামবেন বা ওখান থেকে আপনি যাবেন। দান 200 মিটার, তখন থেকে 200 মিটার, আমরা গাস্টাইগ থেকে 200 মিটার। রেক্স দান গেরাডাউস, ডানে, দান তারপর সোজা। গেরাডাউস দান রেক্স, মানে প্রথমে সোজা তারপরে ডানে। প্রথমে লিঙ্কস ডান রেক্স, মানে প্রথমে বামে তারপরে ডানে। মানে আমি এখানে যেটা বোঝার চেষ্টা করছি হচ্ছে যে আপনি যখন শুনবেন, শুনে আপনি যে কোনো একটা অ্যান্সার রাইট হবে। এই তিনটা অপশন একটা, এই তিনটা। তো মেইনলি হচ্ছে আপনি যখন শব্দ অর্থগুলো জানবেন এবং আপনি যখন আকস্টিক শুনতে পাবেন, তখন হচ্ছে আপনার এটা সহজ হবে। আমরা হরেন শুনবো না, আমি একটা ইউটিউব চ্যানেল পাইছি, ওখানে আপনার ভালো হরেন আসছে। আমরা হরেন প্র্যাকটিস করবো নি, যদি চান কালকে আমরা প্র্যাকটিস করতে পারি হরেন, তাহলে একটু হরেনটা হয়ে গেল আমাদের। আচ্ছা, রেশাশিয়ারেনজি, রেশাশিয়ান হচ্ছে রিসার্চ, রিসার্চ করা, গবেষণা করা। বাস ইস্ট ডি মুফাট হালে, মানে মুফাট হালেটা কি? ওয়েলসে টার্মিনে গিফটেস, কি কি টার্মিন আছে, মানে ডেট আছে। বাস ফিনলেন জি ইন্টারেস্টান্ট, মানে আপনি কি কি ইন্টারেস্টিং ফিল করেন, মানে মানে আপনার কাছে মনে হয়। নোটিয়ারেন জি দায় টার্মিন, 3টা টার্মিন নোট করেন। ওকে, গুড। আচ্ছা, এটা হচ্ছে আপনার চ্যাপ্টার শেষ। এখানে হচ্ছে একটা, কি বলে এটাকে, সারমর্ম দেওয়া। তা আপনারা একটা কাজ করেন, আপনারা এটা একটু পড়তে থাকেন, আমি একটু আসতেছি, ঠিক আছে? এটা রাব্বি ভাই পড়া শুরু করেন, এটা রাব্বি ভাই পড়েন, সেকেন্ডটা আরেকজন পড়েন, থার্ডটা আরেকজন পড়েন। আমি আসতেছি 2 মিনিটের মধ্যে, ওকে? জি ভাইয়া। আচ্ছা, পড়েন, আমি আসতেছি। Bergen, Zoo, Orten, Stelen und An Antworten. আন্ট বোটেন। Okay, Antworten. Okay. Was ist das? Das ist der Hafen. Ist das eine Market? Ja, das ist der Fish Market. ওটা দাঁড় হবে না, ওটা দেয়ার হবে। No, der Fish Market. Okay. Ist das ein Hotel? Nein, das ist das Rathaus. Ist das ein Küche? Ja. আইনে Ah, কিসে? eine, sorry. Ja, eine Küche. Ja, das ist die Michael Küche. Äh, ist das eine Bus? Ja, das ist eine। আচ্ছা, এই দাগগুলো দেওয়ার মানে Ein হচ্ছে, Bus. Ein Bus, weil eine, ein Bus da. আচ্ছা Ist das ein Bus? Ein Auto. Eine U-Bahn. আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা কি, এটা বুঝালো নাকি যে ist das eine Bus? এটার এইভাবে বলা যায়, আইনে অটো, আইনে আইনে উবান। খুব সম্ভবত ওই যে কিছুক্ষণ আগে দেখলাম না আমরা, ফেমিনিন ফেমিনিন ফেমিনিনের হুম। জন্য। উবান ফেমিনিন মানে মহিলা আর কি।
আর আচ্ছা। আইন বা বুস, আইন হচ্ছে ভাই এটা খুব সম্ভবত ছেলেবাচক, মানে মাস্কুলিন। বুস হচ্ছে ছেলেবাচক, অটো খুব সম্ভবত ছেলেবাচক। আইন আচ্ছা। বুস, আইন অটো, আইনে উবান। ওয়ান। ইয়া দাস ইস্ট আইন বুস, আইন অটো। আইনে উবান। এই যে এখানে আবার নাইন, দাস ইজ কাইন। কাইন হচ্ছে বুস, কাইন অটো, বাট কাইনে উবান। Nach dem Weg Fagen und einen Weg bis Schrieben. নাক মানে হচ্ছে খুব সম্ভবত না, ডেম ভেগ মানে রাস্তা, ফ্রাগেন ফ্রাগেন মানে ভুলে গেছি, আইনেন ভেগ এটার মানেও জানি না, বিসারবেন আংশুরিগুম এক্সকিউজ মি, ইস হাবে আইনে ফ্রাগে। আমার একটা কোশ্চেন আছে। ইয়া গেন, গেন মানে যেন ভাইয়া কি বলছিল, কারো কি মনে আছে? গেন। শিওর টাইপ। আচ্ছা শিওর। গেন আংশুরিগুম ভো ইস্ট এটা কোথায়, ভো ইস্ট দাস ইস্ট গেঞ্জ গাঞ্জ আইনফা। এটা একদম সহজ। গেন হচ্ছে গ্ল্যাডলি, মানে আনন্দের সাথে, ইয়েস, গ্ল্যাডলি। আচ্ছা গেহেন জি রিস রে রেস্ট লিঙ্কস গেরাডাউস। গেহেন যান সোজা, না রেক, হ্যাঁ রেক মানে হচ্ছে ডান, লিঙ্ক মানে হচ্ছে সোজা, না লিঙ্ক মানে হচ্ছে বামে, আর গেরাডাউস মানে হচ্ছে সোজা। রেক্স। রেক্স, রেক্স মানে হচ্ছে ডান। ডানে, লিঙ্কস মানে হচ্ছে আর বাম। লেংস, লিংস লিঙ্কস, না লেংস। লেঙ্কস, আচ্ছা লেঙ্কস মানে হচ্ছে বামে, আর গেরাডাউস মানে হচ্ছে সোজা। উন্ড ড্যান ডান, দাস ইজ ডান মানে ভাইয়া কি বলছিল? ও আচ্ছা দেন, তারপর ডান দা ইস্ট আলস, এটা কি অলসো হবে নাকি আলস দানের হবে? দানের পরে ডট 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 ডান, like 100, 100 মিটার or 200 মিটার, দেন হচ্ছে আচ্ছা দাস ইস্ট রাটহাউস, দাস ইস্ট দাস বানহফ। ইস্ট রাউটহাউস। হুম আচ্ছা এটা কি আলস হবে নাকি অলসো হবে, বামে যেটা? আলস, আল আলসো। আচ্ছা হেয়ার রেক্সড উন্ড ডান, এটার মানে হচ্ছে হেয়ার হেয়ার মানে হচ্ছে হেয়ার, রাক্স না, সোনা। হেয়ার মানে হচ্ছে হেয়ার এখানে। আচ্ছা হেয়ার। হেয়ার হুম রেক্স, রেক্সড, রেক্সড মানে রেক্স হচ্ছে হচ্ছে ডান, ডানে, উন অ্যান্ড উন্ড এবং ডান মানে হচ্ছে দেন, দেন দেন লিঙ্কস, লিং। লিঙ্কস ইয়া ফিলেন ডাঙ্ক বিটে গেন শিওর। এরপরটা হচ্ছে পরের জন পড়তে পারেন। আর তো নাই, এরপর তো গ্রামাটিক। Grammatic, unbestimmter Artikel, unbestimmter Artikel, äh, Negation, Tions Artikel, masculine, neutral, feminine, plural, আইন, আইন, আইনে। এটা হলো আপনার হলো ই, এগুলো হলো উনবেস্টিমার মানে ইনডিফিনিট আর্টিকেল, যেমন ডাস ইস্ট আইনে বান হোফ, না বা বান হোফ
ডাস ইস্ট আইন হোটেল, ডাস ইস্ট আইনে, আহ, এটা কি, হ্যালো, স্ট্রাসে। ডাসের, ডাস সিন্ট শিপ, ভাইয়া আর ওটা বেট হচ্ছে জিন্ট হবে, জিন্ট, যেহেতু হ্যাঁ এসটা জিন্ট হচ্ছে। জিন্ট, হ্যাঁ। হ্যাঁ জি স্যার। আর হলো ডেফিনিট আর্টিকেল মানে যে বেস্টিমার আর্টিকেল হলো ডাস দি, যেমন ডাস ইস্ট ডার বানফ বোন হামবুর্গ, ডাস হোটেল হাইস্ট, এটা হলো বাগনার, ডাস, ভাগনার। এটা কি, বাগনার, ভাগনার। এই যে ডি, এটা কি জানি বুঝলেন, স্ট্রাসের না কি জানি, হাইস্ট। না 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 না, তার আগে স্ট্রাসে। স্ট্রাসে হাইস্ট, হাই, সাউন্ড আসে না ডি স্ট্রাসে হাইস্ট কেন, মুলার হাইস্ট, স্ট্রাসে। মুলার স্ট্রাসে, ডি শিফ জিন্ট ইম হাফেন, আর এটা হলো এই যে ডি শিফের। ডি শিফে সিন ইম হাফেন, মানে হুম। তার পড়ছেন ব্যাক? জি ভাই পড়ছি। কোনো প্রশ্ন? না ভাই এটা বুঝতে পারছি, মানে এটা। এটা একটা সামারি, মানে পুরা মানে চ্যাপ্টারে, যেখানে গ্রামার দেখেন আপনি, আইন, আইনে যেটা আমরা পড়লাম, এটা হচ্ছে ম্যাসকুলিনের আইন, তারপরে হচ্ছে নয়টমের আইন, তারপরে হচ্ছে আপনার ফেমিনিনের আইন, এরপর রাস্তার কথা বলছে, দেন হচ্ছে ইম্পারেটিভ, এরপর হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, এটা আমি আপনাদের একটু সময় দেবো, unregelmäßige Verben। একটু লম্বা করেন, বড় করেন চোখ। আচ্ছা, এখন দেখা যায়, দেখা জি যাচ্ছে? জি জি। আমি কিন্তু বলেছিলাম এর আগে যে রেগেলমেসিক আর unregelmäßig ভার্ব আছে, মানে রেগেলমেসিক ভার্ব হচ্ছে যেগুলার কনজুগেশন একটা প্যাটার্নে হয়, সিমিলার প্যাটার্নে, আর unregelmäßig হচ্ছে যেগুলো হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে হয়। যেমন এটা হচ্ছে unregelmäßig ভার্বেন, ফারেন, গেবেন, লেজেন, স্প্রেশন, এটা হচ্ছে ইরেগুলার ভার্ব। আর ইসের সাথে কি হবে? ইস ফারে। আর তারপরে ডুর সাথে ডু ফার্স্ট, এয়ার এস জির সাথে ফ্যাট, ভিয়া ফারেন, ইয়া ফ্যাট, জি ফারেন, জি ফারেন, এটা মনে আছে যে এইখানে এই যে ফারেন, গেবেন, লেজেন, স্প্রেশন হচ্ছে ইনফিনিটিভ ফর্মে আছে ভার্বের। আর এই যেগুলো হচ্ছে পার্সোনাল প্রোনোমেন, ইস, ডু, এয়ার, বিয়ার, তো এই ইনফিনিটিভ ফর্মটা পার্সোনাল প্রোনোমেন অনুযায়ী চেঞ্জ হয়, এগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে যে ইসের সাথে কি হবে, ডুর সাথে কি হবে। কিন্তু এখানে একটা সুবিধা হচ্ছে যে ভিআর, ভিআর, এই স্মল লেটারের জি, মানে ক্যাপিটাল লেটারের জি, সবগুলোতে হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম হয়, মানে এটা আপনার মুখস্থ করার দরকার না, এটা অটোমেটিক সব কিছুতেই হয়। তো ভার্বের যেটা মূল ফর্ম এটাই হচ্ছে ভিআর এর সাথে বসবে, এটাই স্মল জির সাথে, ক্যাপিটাল জির সাথে বসবে। তো তিনটা আপনি সেভ পেলেন, আপনি মুখস্থ রাখতে হবে, ইস, ডু, আর এই যে এখানে দেখেন এয়ার এস জি, না এখানে আবার একটু চেঞ্জ আছে, ইরেগুলার ভার্বে, ওটা হচ্ছে রেগুলার ভার্বে এগুলো সেম থাকে, কিন্তু ইরেগুলারে এটা চেঞ্জ হয়, মানে আপনাদের ভিআর, জি, জি এই তিনটা মুখস্থ করতে হবে না, ইনফিনিটিভ ফর্মটা পাঠাবেন, আর বাকি চারটা ইস, টু, এর, এস, জি আর ইয়ার, এটা মুখস্থ করবেন। ফারেন মানে হচ্ছে ট্রাভেল করা, গিভেন মানে হচ্ছে দেওয়া, লেজেন মানে হচ্ছে পড়া, এক্সপ্রেশন মানে হচ্ছে বলা। ঠিক আছে? তো এটা একজন পড়েন, একজন ফারেন পড়েন, একজন গিভেন, একজন লেজেন, একজন এক্সপ্রেশন পড়েন। ফারেন হচ্ছে ইস্ট, ইস, ফারে, হুম হুম। ডু, ফারেস্ট, ইয়ার, ইস, জি, ফার্ট, ভিয়ার, ফারেন, ইয়ার, ফার্ট, জি, ফারেন, জি, ফারেন। আচ্ছা, ich fahre, du fährst, er ist, sie
ফ্যাট, wir fahren, ihr fahrt, sie fahren, sie fahren। চার একজন গেবেন পড়েন। Ich gebe, du gibst, es, sie gibt, wir geben, ihr gebt, sie geben, sie geben। lesen, lese, lest, lest, lesen, lest, lesen, lesen। Ich lese, du liest, er, es, sie lest, war, lesen, ihr liest, sie lesen, sie lesen। Ich spreche, äh, du sprichst, äh, er, এর স্প্রিস্ট কি এমনই হবে? Spricht, spricht। স্প্রিস্ট, এস স্প্রিস্ট, জি স্প্রিস্ট। সরি, এই ফারহান পড়েন এটা। আমি তখন মিউট করে কথা বলতেছিলাম। ভাইয়া আমাদের পড়া শেষ সবারই মোটামুটি, আপনি একবার বলে দিতে পারেন সবগুলা, তারপর নেক্সটায় যাইতে পারেন। আচ্ছা, দামিটা তো আমি পড়লামই। তাহলে ফারহান ভাই লাইন থেকে চলে গেছে, শুনতে পাচ্ছেন আমাকে। এনিওয়ে, আমি এটা পড়েছি। স্প্রেশন, ich spreche, du sprichst, es sie spricht, wir sprechen, ihr sprecht, sie sprechen, sie sprechen। ওকে, গুড। এই চ্যাপ্টার শেষ। তার মানে এটা মনে হয় আর পড়বেন আজকে? কোনো প্রশ্ন টশ্ন আছে? তাহলে আমি রেকর্ডিং স্টপ করি, তারপর অন্য প্রসঙ্গে কথা বলি। ঠিক আছে? ভাই আজকে 35 পেজ পর্যন্ত পড়া হয়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা রেকর্ডিং স্টপ করলাম। ওকে, আচ্ছা, রেকর্ডিংটা স্টপ করি। আচ্ছা।